হ্যালো সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা টেক্সট ভিউ কিভাবে সেট করতে হয়। আজকে আমরা দেখব যে প্রোগ্রামেটিক্যালি এই টেক্সট ভিউ এর মধ্যে কিভাবে টেক্সট ইনপুট করব এবং সেই টেক্সটটা আমরা স্ক্রিনে শো করব এই জিনিসটা। তারপরে কালারগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এই ব্যাপারগুলো, টেক্সটের সাইজ কিভাবে বাড়াইতে হয়, টেক্সটের সাইজ কিভাবে কমাইতে হয়, এই ব্যাপারগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমেই আমরা চলে যাব, এইখানে আমরা প্রথমে একটা আইডি দিয়ে দিছি যে আইডি হচ্ছে টিভি। সো আমরা প্রথমেই মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব, এইখানে লিখব হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম হবে টেক্সট ভিউ। যেহেতু আমরা টেক্সট ভিউ নিছি, টেক্সট ভিউ এর একটা ভেরিয়েবল, একটা ডাটা টাইপ হচ্ছে হচ্ছে আপনার অবজেক্ট হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট ভিউ এর অবজেক্ট নিয়ে টেক্সট ভিউ এর একটা ভেরিয়েবল নিব ইকুয়াল টু find view by id r dot id dot tv। ওই যে টেক্সট ভিউটা আমরা সিলেক্ট করছিলাম ওইটা ডিটেক্ট করলাম। এখন আমরা টেক্সট ভিউতে নতুন টেক্সট সেট করতে চাচ্ছি। তো আমরা কি করব, টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এখন আমরা আগের মধ্যে লেখা ছিল যে হ্যালো বাংলাদেশ ফ্রম সিলেট। সো আমরা এখন লিখব যে হ্যালো ঢাকা ফ্রম সিলেট। সো এই জিনিসটা যদি আমরা করি, এখন যদি আমরা অ্যাপটা রান করি তখন দেখব হ্যালো ঢাকা ফ্রম সিলেট। অ্যাপটা আমি আবার কেটে দিচ্ছি, কেটে আবার রান করতেছি, তাহলে বুঝবেন। এই যে অ্যাপটা রান করতেছি, সে অন হওয়ার সাথে সাথেই কিন্তু লেখা উঠতেছে হ্যালো ঢাকা ফ্রম সিলেট। বাট বাই ডিফল্ট আমাদের কিন্তু হ্যালো ঢাকা ফ্রম সিলেট ছিল না, আমাদের ছিল হ্যালো বাংলাদেশ ফ্রম সিলেট। সো আমরা কি করলাম, প্রোগ্রামেটিক্যালি কিভাবে ওই টেক্সট ভিউ এর মধ্যে টেক্সট সেট করলাম। এখন আমরা চেষ্টা করব ওই টেক্সট ভিউ এর সাইজটা, লেখার সাইজটা একটু বাড়ানোর জন্য। সো টেক্সট ভিউ ডট, আমরা চাইলে এটার ফন্টও চেঞ্জ করতে পারবো, তারপরে হচ্ছে ওই জিনিসগুলো আরো পরে আপনাদেরকে দেখাবো একটা একটা করে। সো এখন টেক্সট সাইজ সেট টেক্সট সাইজ, এই যে সেট টেক্সট সাইজ হচ্ছে আপনার টেক্সট সাইজ যদি আমরা দিই ধরেন 25 দিলাম বা 30 দিলাম, ঠিক আছে। এখন টেক্সটের সেট টেক্সট সাইজ দেওয়ার পরে কি হলো, এটা আমরা অ্যাপ্লাই করে দেখি। দেখেন লেখাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো, টেক্সট ভিউ ডট সেট টেক্সট কালার, কালার টেক্সট কালার, তারপরে হচ্ছে get color আর ডট কালার ডট, এইখানে পার্পল ছিল, আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন এখন যেটা হবে, আমরা যদি আবার অ্যাপ্লাই করি, সো এটা এখন ব্ল্যাক কালারে হয়ে গেছে। আবার ধরেন আমরা চাচ্ছি যে টেক্সট ভিউ এর টেক্সট বোল্ড না থেকে ইটালিক থাকবে, সো সেটাও করতে পারতেছি। সো আমরা একটা আবার লিখব টেক্সট ভিউ ডট সেট টেক্সট স্টাইল, সেট টেক্সট স্টাইল, set text set typeface, তারপরে হচ্ছে get typeface হবে মনে হয়, get typeface ডট text view হবে, তারপরে হচ্ছে get typeface হবে, তারপরে হচ্ছে typeface ডট, আমরা ইটালিক করতে চাচ্ছি। সো এখন যদি আমি অ্যাপটা রান করি তখন আমরা দেখব যে আমাদের লেখাটা ইটালিক হয়ে গেছে।
সো এইভাবে করে একটা টেক্সট ভিউ এর পুরো ব্যাপারটা আমরা চেঞ্জ করতে পারবো প্রোগ্রামেটিক্যালি, আমাদেরকে এখানে কিছু করতে হবে না। সো এই ছিল টেক্সট ভিউ এর পার্টটা। আশা করতেছি আপনারা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও এইভাবে করে টেক্সট ভিউ এর বিভিন্ন আরও ফিচার আছে, যেমন জাস্ট টেক্সট ভিউ লিখে ডট দিবেন, তারপরে হচ্ছে এখানে অনেক অনেক ফিচার আছে, মেথড আছে, যেগুলো আপনারা গুগল আমাদেরকে দিয়ে দিছে। সো ওইগুলা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিওতে। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।